ইরানে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণে ধ্বংস হয়েছে ৩টি পরমাণু স্থাপনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এটি ছিল এক সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে দেখা যাচ্ছে বাস্তবতা ততটা ভয়াবহ নয়। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলছেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ১ থেকে ২ বছরের জন্য পিছিয়েছে। তবে সম্পূর্ণ ধ্বংস হয়েছে এমনটি নয়। এমনকি প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, কর্মসূচির মূল কাঠামো অক্ষত রয়েছে। ২১ জুন ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। B-2 স্টেলথ বোমারু বিমানের এই অভিযানের লক্ষ্য ছিল ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের মতো কৌশলগত পারমাণবিক স্থাপনাগুলো। হামলার পরপরই ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি এমনকি এ হামলাকে তুলনা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানে পারমাণবিক বোমা ফেলার সঙ্গে। তবে আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলছেন, এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে। ফোর্দো স্থাপনার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণেও নিশ্চিত হওয়া যায়নি সেখানে ইউরেনিয়াম সংরক্ষণ কেন্দ্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, হামলার আগেই ফোর্দো থেকে কিছু কন্টেইনার ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়। গ্রোসি আশঙ্কা করছেন, হামলায় ইউরেনিয়াম সংরক্ষণের কিছু কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে আশঙ্কাজনক তেজস্ক্রিয়তার প্রমাণ মেলেনি, এ দাবি করছে ইরান ও আশপাশের কয়েকটি দেশের পরমাণু নিয়ন্ত্রক সংস্থা। এ হামলার পর ইরানি পার্লামেন্ট IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে। তেহরান অভিযোগ তুলেছে, IAEA এর কিছু কর্মকর্তা গোপনে ইসরায়েলকে তথ্য সরবরাহ করেছেন, যদিও সংস্থাটি তা অস্বীকার করেছে। ঘটনার প্রেক্ষাপট আরও জটিল। এই হামলা ছিল ইসরায়েল ইরান ১২ দিনের সংঘাতের অংশ। ট্রাম্প যুদ্ধ থামানোর ঘোষণা দিলেও দুই পক্ষই নিজ নিজ অবস্থানে বিজয় দাবি করেছে। ইসরায়েল বলছে তারা ইরানে বোমা তৈরির পথ রুদ্ধ করেছে, আর ইরান বলছে তাদের কর্মসূচি এখনও সক্রিয়, সরকার ও সামরিক কাঠামো অটুট আছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ জয়ের চেয়ে তথ্যযুদ্ধ এখন বড় অস্ত্র। আর এই যুদ্ধেই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করেছে নাকি সেটিকে সাময়িকভাবে থামিয়েছে মাত্র। ভবিষ্যতের জবাবের জন্য তাই দৃষ্টি এখন তেহরানের দিকে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।